হাই, আজকে আমরা আলোচনা করব শেডিং নিয়ে। শেডিং, পপুলার শেডিং হচ্ছে চার রকম। এই চার রকম শেডিংয়ে বেশি ব্যবহার হয়। সেটা হচ্ছে টোনাল, হ্যাচিং, ক্রস হ্যাচিং আর হচ্ছে স্ক্রিবলিং। তো টোনাল হচ্ছে আমি 4টে সার্কেল করে নিয়েছি। এবার আমি টোনাল ভ্যালু দেখাচ্ছি। পেন্সিলটা হালকা স্ল্যান্টিং অবস্থায় রেখে এটা করতে হবে। লাইট যে দিক দিয়ে আসবে তার উল্টো দিকে ডার্ক বেশি করতে হবে। এবার দেখো আমি করছি, এই উল্টো দিকটা ডার্ক হবে কারণ সূর্যটা আমি যেদিকে রেখেছি তার উল্টো দিকটা ডার্ক হবে। তো আমি সেই হিসেবেই শুরু করেছি। এই উল্টো দিকটা ডার্ক রেখে আস্তে আস্তে যেদিকে লাইট আসছে সেদিকটা হালকা করতে থাকবো। এই টোনাল ভ্যালুতে কি হয়, ব্লেন্ডিং টুল লাগে না, শুধু পেন্সিলের মাধ্যমেই দেখো কত সুন্দরভাবে একটা শেডিং করা যায় এবং খুব স্মুথ ব্যাপারটা হয়। এই যে এই মাঝখানের পজিশনটা আমি বেশি ডার্ক রাখলাম, এদিকটা ডার্ক, আর একদম যে লাইন বরাবর সেই জায়গাটা হালকা আমি লাইট রেখেছি। সেই সব সম্বন্ধে আমরা পরে আলোচনা করব, ঠিক আছে? আজ শুধু ভ্যালু করকম এবং সেইটা মানে করকম ইউজ হয় বেশি, আর সেইটা কিভাবে আমরা কাজে লাগাতে পারি সেইটা অল্প দেখাবো, ঠিক আছে? তো সেই সম্বন্ধেই আমরা আলোচনা করছি। এই দেখো লাইটের দিকটা আস্তে আস্তে লাইট হয়ে গেল, ঠিক আছে? আর একদম লাইটের সামনে যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু আমি একেবারেই পেপার ছেড়ে দিয়েছি, সেই জায়গাটায় আমি কোনো কাজ করলাম না। এবার ছায়াটা যদিও আলোচনার সেরকম এখন অতটা নিয়ে আলোচনা করব না, তাও অল্প দেখিয়ে দিচ্ছি আমি এখানে। এই যে দেখো, এখানে আমি কোনো রকম কোর শ্যাডো, কাস্ট শ্যাডো এসব নিয়ে কিন্তু আমি কোনো রকম আলোচনা করছি না এখন। এগুলো কিন্তু আমরা পরে জানবো। বিগিনার যারা তারা আস্তে আস্তে শুরু করো, আমরা আস্তে আস্তে এগোচ্ছি, ঠিক আছে? বিগিনারদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, 1 সপ্তাহ ধরে তোমরা প্র্যাকটিস করতে পারবে, সেই হিসেবেই করছি। তো এবার আমরা চলে এসেছি হ্যাচিংয়ে। স্ট্রেট লাইন, যেটা আগের ভিডিওতে আমি দেখিয়েছি, যে স্ট্রেট লাইন টেনে টেনে আমরা হ্যাচিং করব। এবং প্রথম একবার হয়ে যাবার পরে আমরা লেয়ার অনুযায়ী কাজ করব, ঠিক আছে? লেয়ার অনুযায়ী হালকা দেব। এবার সেই লেয়ার অনুযায়ী সেইভাবেই দেব যে যে দিকটা লাইটের উল্টো দিকটা ডার্ক হবে, আর লাইটের দিকটায় হচ্ছে লাইট হবে। এবার যে দিকটা আমরা ডার্ক করতে চাইবো সেই দিকটায় আমরা বেশি করে লেয়ার ফেলবো, ঠিক আছে? লক্ষ্য করলে তো? এইভাবে আমরা দেব। আর আমি কিন্তু এখানে আর শ্যাডো দেখাচ্ছি না, কারণ আমি প্রথমেই বলেছি যে আমি কোনো রকম কোর শ্যাডো, কাস্ট শ্যাডো, কোনো রকম শ্যাডো সম্বন্ধে এখানে আলোচনা করছি না, কারণ সব যদি আমি এক ভিডিওতে দেখিয়ে দিই তোমাদের তাহলে অসুবিধা হবে, ঠিক আছে? এবার চলে আসছি ক্রস হ্যাচিং। ওই যেভাবে লম্বা লাইন টেনেছিলাম হ্যাচিংয়ে, সেই লম্বা লাইন টেনে এইটা আমি যদি এইগুলো ক্রস হ্যাচিং এগুলো সম্বন্ধে আমি আগে বলেছি কিছুটা। এবার সেটাই আমি একটা সার্কেলে ব্যবহার করে প্রথম দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে? রাউন্ডে কিভাবে আমরা এগুলোকে ইউজ করব সেইটা দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখো,
প্রথমে হ্যাচিং করে নিয়ে স্ট্রেট লাইন টানলাম, সেটা হলো হ্যাচিং। তার উপর দিয়ে আমরা এই ক্রসটা উল্টো দিক দিয়ে দেব, ঠিক আছে। এবং সেটা বিভিন্ন ডাইরেকশানেই হতে পারে, যে আমাকে এক ডাইরেকশানেই দিয়ে যেতে হবে সেরকম কোনো কথা নেই, হ্যাঁ। বিভিন্ন ডাইরেকশানেই আমরা এই ক্রসটা দিতে পারি। এবং এক্ষেত্রেও লাইটের দিকটা হবে লাইটের দিকটা দেখো, একবারে লাইটের সামনে যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আমি সবগুলোতেই পেপার ছেড়ে দিয়েছি, সব সার্কেলগুলোতেই পেপার ছেড়ে দিয়েছি কিন্তু, ঠিক আছে। আর একদম লাইটের উল্টো দিকটা যেটা, সেই দিকটা আমি ডার্ক করছি। এবং সেই দিকটা ডার্ক করছি কী করে, একবারে করছি না, লেয়ার হিসেবে দিচ্ছি, ঠিক আছে। এবার তুমি যতটা লেয়ার দিতে চাও, যতটা ডার্ক করতে চাও, সেই হিসেবে ডার্ক করবে, ঠিক আছে। এখানেও আমি কোনো রকম ছায়া ফেললাম না, ঠিক আছে। আমরা যেই সম্বন্ধে আলোচনা করছি আমি সেইটুকুনিই তোমাদের সঙ্গে আলোচনা করলাম। শুধু প্রথমটায় দেখিয়ে দিলাম যে কিভাবে, হালকা দেখিয়ে দিলাম যে শ্যাডোটা তোমরা কিভাবে ফেলবে, ঠিক আছে। সেটা লক্ষ্য করলে তোমরা মোটামুটি বুঝে যাবে। এবার হচ্ছে স্ক্রিবলিং। এবার স্ক্রিবলিংয়ের বেলায় কী করতে হবে, ছোটো 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 সার্কেল করে দেখো আমি এটা সার্কেলটা ভরছি। আমি চেষ্টা করেছি কাছ থেকে দেখাবার জন্য। প্রথম লেয়ারটা একদম লাইট ফেলতে হবে, যেটা আমি ক্রস হ্যাচিংয়েও দেখিয়েছি, যে প্রথম যে লেয়ারটা হবে সেটা লাইট দেব, এবং আস্তে আস্তে সেটা 75% কি তার একটু বেশি হবে। বাকিটা আমরা পাতা ছেড়েছি, কাগজ ছেড়েছি, যেটা একবারে হোয়াইট, একেবারে লাইটের সামনে যে জায়গাটা বোঝাবার জন্য, ঠিক আছে। এবার তারপরে হালকা, তারপরে আরও হালকা, তারপরে হালকা, তারপরে হালকা ডিপ করব, তারপরে আরও ডার্ক করব, ঠিক আছে। এই লেয়ার অনুযায়ী যে জায়গাটা লাইটের উল্টো দিকটা, যে জায়গাটা আমরা ডার্ক করতে চাইব, সেই জায়গাটা বেশি বার করে লেয়ার ফেলব, ঠিক আছে। এক্ষেত্রেও দেখো সার্কেল, হালকা ছোটো ছোটো সার্কেল দিয়ে আমি ব্যাপারটা ভরছি, ঠিক আছে। এইভাবে আমরা পোর্ট্রেট করতে পারি, ফিগার করতে পারি, ফ্লাওয়ার করতে পারি, সব রকম, এমনকি স্টিল লাইফ করতে পারি, সব কিছুই করতে পারি, ঠিক আছে। তো দেখো আমি যতটা সম্ভব চেষ্টা করেছি কাছ থেকে দেখাবার জন্য। হাই, আমি চন্দ্রানী। আজকে আমরা শেডিংয়ের ক্লাস করছি। তো আমি সার্কেলগুলোকে আমি দেখিয়ে নিলাম তোমাদের। এবার আমি যেটা দেখাবো হচ্ছে লিফ। ছোটো ছোটো জায়গাগুলোতেই না এই জিনিসগুলো অসুবিধা হয়, তো আমি সেইটাই তোমাদের দেখাবার জন্য চেষ্টা করছি। তো আমি কি করব, ফুলের পাপড়ি, লিফ, এই জিনিসগুলো তোমাদের দেখাবার চেষ্টা করব এই 4 রকম ভ্যালু দিয়ে। তার সঙ্গে বোনাস আছে, অবশ্যই তার সঙ্গে একটা বোনাস আছে, সেটা হলো যে আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে এইভাবে একদিকে ডার্ক, আস্তে করে সেই ডার্কটাকে কী করে এক টোনে আমরা ডার্ক থেকে হালকা ডার্ক এবং একবারে লাইট কী করে ফেলব, ঠিক আছে। সেইটাই আমি আরেকবার তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটা নিয়ে যদিও আমরা সেরকমভাবে আলোচনা আজকে করব না, ঠিক আছে। এটা নিয়ে আবার পরের কোনো দিন আমরা আলোচনা করব। তো এই প্রথমে কি করব, আমরা ডার্ক থেকে এক লাইনে আমরা ডার্ক থেকে হালকায় যাব, ঠিক আছে। এখানেও কিন্তু এই যে প্রত্যেকটা শেডিংই দেখাচ্ছি, এখানে কিন্তু প্রত্যেকটাতে ব্লেন্ডিং টুলের কোনো রকম ইউজ আমি দেখাইনি, ঠিক আছে। প্রত্যেকটা জিনিসই দেখো ব্লেন্ডিং টুল ছাড়া। হ্যাঁ, আমি কালারের ক্ষেত্রেও অবশ্য ব্লেন্ডিং টুলটা ইউজ কমই করেছি, সেটাতেও শুধু টিস্যু পেপারই রেখেছি। এখানেও তাই, এখানে ব্লেন্ডিং টুল আমি ব্যবহার দেখাইনি, এখানেও শুধু
ব্লেন্ডিং টুল ছাড়া আমরা কি করে ডার্ক থেকে লাইটে যাব, আমরা কিভাবে শেডিং করব সেইটা আমরা দেখিয়েছি। ঠিক আছে, এখানেও দেখো এক লাইনে আমরা ডার্ক থেকে লাইটে যাচ্ছি। এখানে আমি আরেকবার দেখিয়ে দিলাম, আগের দিন দেখিয়েছি যে আমি যে ভ্যালু করকমে সেটা বোঝাতে গিয়ে কিভাবে করা যায় স্টেপ বাই স্টেপ, সেইটাই আমি দেখাচ্ছি তোমাদের। তো তার মধ্যে এই 5 এটা হচ্ছে তোমাদের বোনাস। ঠিক আছে, তো এইভাবে আমি ওগুলো যেমন লেয়ার ফেলে তারপরে আস্তে আস্তে আমরা ডার্ক করছি, তারপরে আস্তে আস্তে যে জায়গাটা লাইট রাখছি সেটায় কম লেয়ার ফেলছি, যে জায়গাটা ডার্ক করব সেটা বেশি লেয়ার ফেলবো। আর এই ক্ষেত্রে কি করলাম, আমি একটা লাইনেই আমরা ডার্ক থেকে লাইটে যাচ্ছি। এবার সেইটা তুমি কতটা ডার্ক করবে সেই অনুযায়ী করলাম। ঠিক আছে, সেই অনুযায়ী ডার্ক করবে শেষের দিকটা 75, তারপরে 50, তারপরে 25, সেই হিসেবে রাখবে। এবার হলো আমাদের করলাম 5 রকম ভ্যালু দেখলাম আমরা। ঠিক আছে, 5 রকম শেডিং দেখলাম। এবার হচ্ছে আমরা টোনাল ভ্যালুটা দেখব হচ্ছে লিফ আর ফুলের পাপড়িতে আমরা কিভাবে ইউজ করব সেইটা আমরা দেখাব। ঠিক আছে, এই তো সার্কেলে আমি দেখিয়ে দিলাম তোমাদের যে কার্ভে তোমরা কি করে করবে, একটা আইডিয়া হয়ে গেল। এবার হচ্ছে ছোট জায়গায় ফুলের পাপড়ি, তারপরে পাতা, এই ছোট ছোট জিনিসগুলোতে আমরা কিভাবে এটা কমপ্লিট করব। এই যে লম্বা চওড়া থেকে পাতলা জায়গায় যাব, সেইটা বোঝাবার জন্য। এটা তো গোটাটা সার্কেল একটা। ঠিক আছে, এবার একটা লম্বা জিনিস, পাতাটা যেমন শুধু লম্বা নয়, সে তো স্কোয়ারে আমরা করেছি, বক্সে আমরা করেছি, কিন্তু এটা হচ্ছে চওড়া থেকে পাতলা জায়গায় যাচ্ছি। এই যে ফুলের পাপড়ি, ঠিক আছে, বা গাছের পাতা, এটা আমি টোনাল ভ্যালুটা গাছের পাতাতে দেখাচ্ছি। ঠিক আছে, এইটা আমরা কি করে করব, এই চওড়া জায়গা থেকে একটা পাতলা জায়গায় যাব, আমরা কিভাবে গাছের পাতাটা শেডিং দেব সেটা আমরা দেখছি। ঠিক আছে, সেই স্ল্যান্টিং রেখে পেন্সিলটা প্রথমে একটা লেয়ার দিয়ে দিলাম, তারপরে যে জায়গাটা আমরা ডার্ক রাখবো সেই জায়গাটা আস্তে আস্তে আমরা ডার্ক করব। প্রথমে 75%, তারপরে 50%, তারপরে 25% আমরা বেশি ডার্ক রাখবো। সেইটা আমরা এইভাবে কিভাবে করব, একটা সাইড করলাম, এবার আরেকটা সাইড করব। তো সেই সাইডটা কি করে করব সেটাও মন দিয়ে দেখো। ঠিক আছে, এখানেও কিন্তু আমি কিভাবে করছি সেটা তোমাদের আবার আলাদা করে আমি দেখিয়ে দেবো। আমি একদম ডিটেলসে তোমাদের স্টেপ বাই স্টেপ একটুও বাকি রাখবো না, একটু কিছু ফাঁক রাখবো না, পুরোপুরি চেষ্টা করব। এবার যদি কিছু ফাঁক থেকে যায় সেটা তোমরা আমাকে জানাবে যে ম্যাম এই জায়গাটা আমাকে বুঝিয়ে দিন, এই জায়গাটা এটা বুঝতে পারলাম না, বা এই জিনিসটা আমি জানতে চাই, এটা আমাদের বলবে, আমি তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, সেকেন্ড বার আমি করব। কমেন্টে তোমরা আমাকে জানাবে কি দেখতে চাও, আমি তোমাদের অবশ্যই রিপ্লাই করব। তো এবার দেখো এই জায়গাটা আমরা কিভাবে, এই যে কার্ভটা আমরা কিভাবে করলাম, ঠিক আছে, সেইটা কিভাবে করলাম সেটা আমি তোমাদের আলাদা করে দেখিয়ে দিচ্ছি। এ দেখো, আমি আগের দিন যেটা দেখিয়েছিলাম পেন্সিলের কীভাবে আমরা কন্ট্রোল করব, সেই তার এক্সারসাইজটা যে দেখিয়েছিলাম সেইটা। ঠিক আছে, এই যে ডার্ক থেকে লাইটে, একটা ডার্ক পেন্সিল নিয়ে ডার্ক থেকে যে লাইটে যাব সেইটাই কিন্তু আমরা এখানে কার্ভে ব্যবহার করেছি। ঠিক আছে, দেখো আমি যে আমার যে জায়গাটা রং হলো সেই জায়গাটা আমি ইরেজ করলাম, সেটাও আমি তোমাদের দেখাচ্ছি যে এইভাবে রং হলে সেটাকে ইরেজ করবে কিন্তু। ঠিক আছে, ও ঠিক আছে চলে যাবে, এইরকম কোনো ব্যাপার রাখবে না। হ্যাঁ, তো এবার দেখো আমি কার্ভে সেটা দেখাচ্ছি। কার্ভে কিভাবে দেখবে যে এই যে আমি পাতার কার্ভটা কিভাবে করলাম।
এই কার্ভেও একইভাবে ডার্ক থেকে আস্তে আস্তে লাইটের দিকে যাবে, ঠিক আছে। কার্ভে পেন্সিল কীভাবে কার্ভ করবে এই দেখো। এটা কিন্তু কি বলো তো, এই স্ট্রেট লাইনে যে প্র্যাকটিসটা আমি এক্সারসাইজটা তোমাদের দেখিয়েছি, পেন্সিলের উপর কন্ট্রোল কীভাবে আনবে সেইটা ভালো করে প্র্যাকটিস করবে, এবং তারপরে এই সেটাকেই আবার কার্ভে প্র্যাকটিস করবে। দেখো কত সুন্দর ডার্ক থেকে লাইটে চলে এলো, দেখেছো তো। এই পুরো প্র্যাকটিসের উপরে। তো এইভাবে তোমরা প্র্যাকটিস করবে, জিনিসটা এইরকম সুন্দর একটা জিনিস আসবে, ঠিক আছে। তুমি দেখো গাছের পাতাটা কীরকম বেশ একটা উঁচু মতো, একটা ফোলা মতো গাছের পাতাটা যে রয়েছে, কোন দিকটা লাইট, কোন দিকটা উঁচু আছে, কোন দিকটা নামছে, ঢালটা সেটা কত সুন্দরভাবে প্রকাশ পাচ্ছে, ঠিক আছে। এবার দেখো আমরা হ্যাচিং কী করে করব। আমি একটা ফুলের পাপড়িতে তোমাদের দেখাচ্ছি আমরা হ্যাচিংটা কী করে করব। এই ফুলের পাপড়িটা তো পাতলা ছোট হয়, তো সেই সব জায়গায় কীভাবে ভরবে, তো এইগুলো পুরো না পেন্সিলের উপরে সেই কন্ট্রোলটা প্রথম দরকার। ওই জন্য আমার আগের এই ভিডিওগুলো অবশ্যই দেখো, এবং সেখান থেকে সেইগুলোকে প্র্যাকটিস করলে এইগুলো করতে তোমাদের খুব সুবিধা হবে। এই দেখো প্রথম লেয়ার প্রথমে ফেলে দিলাম, এরপরে হচ্ছে আমি যতটা ডার্ক করতে চাইবো ততটা আবার আরেক লেয়ার দেব। এবার দেখো এটা যতটা 75 আমি পোর্শন আমি যে ডার্কটা দিলাম, এবার 50% আরেকটু কম দেব, হ্যাঁ আরেকটু বেশি ডার্ক করব, এবার 25% আরও বেশি ডার্ক করব। এইভাবে আমরা আস্তে আস্তে সেই হ্যাচিং যে লাইন টানাটা সেইটা আস্তে আস্তে করব, ঠিক আছে, এবং ডার্কে আসবো আমরা। এই দেখো ডার্ক থেকে লাইটে গেছি, ঠিক আছে। এই যে ডার্ক থেকে লাইটে যাওয়াটা, এই ব্যাপারটা, ঠিক আছে, এই যে ভ্যালুটা, এটা কিভাবে আমরা দিচ্ছি সেইটা আমার কিন্তু ভ্যালু স্কেলটা যে আগে দেওয়া আছে সেইটাও খেয়াল করবে, ঠিক আছে। এ দেখো ক্রস হ্যাচিংটাও আমি ফুলের পাপড়িতে দেখিয়ে দিচ্ছি। যে এই ছোট জায়গাগুলো তোমরা ভরবে কী করে, কেন কি এই হ্যাচিং দিয়ে পুরো একটা পুরো বড় ফিগার করা যায়, আবার পোর্ট্রেটেও হ্যাচিং ইউজ করা হয়, স্টিল লাইফে মানে যে কোনো সিনারিতে হ্যাচিং ইউজ করতে পারো, সব জায়গাতেই হ্যাচিং, এই ক্রস হ্যাচিং এগুলো ইউজ করা হয়। তো সেইটা করতে তোমরা ছোট জায়গায় কিভাবে করবে সেইটা আমি প্রথম দেখাচ্ছি। এমনি কার্ভে কী করে করবে এই তো আগেই দেখিয়ে দিলাম সার্কেল দিয়ে। এবার ছোট ছোট জায়গায় সবচেয়ে ছোটো এই ফুলের পাপড়িতে কিভাবে করবে আমি সেইটা তোমাদের দেখাচ্ছি, ক্রস হ্যাচিংটা কীভাবে করবে। এগুলোর একটু ধৈর্য লাগে, তো সেই ধৈর্যর সঙ্গে এইগুলো করতে করতে না তোমার ধৈর্যটাও বেড়ে যাবে, ঠিক আছে, ধৈর্য শক্তিটাও বাড়বে। মনোযোগ বাড়বে। এই দেখো লেয়ারের পর লেয়ার আমি এইভাবে দিয়ে কোন জায়গাটা লাইট রাখবো সেই জায়গাটা আমি ফার্স্ট লেয়ারটাই দিলাম, এবার তারপরে সেকেন্ড লেয়ার অবধি আর একটা জায়গায় 75% রাখলাম, তারপরে 50%, আবার সেই হিসেবে আস্তে আস্তে পরতে 25% যেটা সেটাই আমি বেশি করে লেয়ার দেব, ঠিক আছে। ক্রস হ্যাচিংটা বেশি করে সেই জায়গাটায় ভরবো, সেই জায়গাটা ডার্ক দেখানোর জন্য। এবার চলে আসছি আবার গাছের পাতায়, এটা হচ্ছে স্ক্রিবলিংটা আমরা কীভাবে গাছের পাতায় ছোট্ট ছোট্ট সার্কেল দিয়ে বলেইছি আগের বার,
আগে যখন সার্কেলটা করলাম, যে ডার্ক থেকে কিভাবে লাইটে গেলাম, তারপরে তোমার কিভাবে ছোট ছোট সার্কেল দিয়ে ভরলাম। দেখো গাছের পাতাটা এবার কিভাবে ভরছি। ডার্ক থেকে লাইটে প্রথমে করে নিলাম, এক লেয়ার দিয়ে দিলাম, তারপরে আস্তে আস্তে সেই লেয়ারটা কীভাবে কোন জায়গায় কতটা দেব, ঠিক আছে, সেই জায়গাটায় সার্কেলটা বেশি করব। যেখানটা আমি ডার্ক করতে চাইছি সেই জায়গাটা বেশি করে আমি ছোট ছোট সার্কেলগুলো দেব। এই দেখো ডার্ক থেকে লাইটে আমার একটা সাইড হয়ে গেল। দেখো যে জায়গাটা আমি ডার্ক রাখতে চেয়েছি সেখানটা বেশি লেয়ার দিয়েছি, তারপরেরটা আরেকটু বেশি, তারপরে যে জায়গাটা বেশি করতে চাইছি সেটা বেশি ডার্ক করেছি, বেশি লেয়ার দিয়েছি, সার্কেল করেছি ছোট ছোট বেশি করে, তারপরেরটা হালকা, তারপরেরটা আরও হালকা, ঠিক আছে। এই দেখো আর একটা সাইড আমি করছি। এই পুরো পেন্সিলের কন্ট্রোল কতটা হালকা করেছি সেটা দেখো প্রথমটা, ঠিক আছে, প্রথম লেয়ারটা, ফার্স্ট লেয়ার, তারপরে দেখো আস্তে আস্তে আমরা ডার্কে গেছি। ডার্কটাও এবার কতটা বেশি তুমি লেয়ার দিতে চাও, ভ্যালু যত খুশি দিতে পারো, ঠিক আছে। আর যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করো, আমি নিশ্চয়ই রিপ্লাই করব, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। এখানেই শেষ করলাম।